একটু আওয়াজ করে বলবেন তো, জান্নাত বানিয়েছেন কে? জান্নাতের মালিক কে? কোন পীর, বুজুর্গ, অন্য কেউ চাইলে কি আপনাকে জান্নাত দিতে পারবে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দিবেন, তিনি বললেন জান্নাতে যেতে হলে আমি মাত্র দুটি শর্ত দিলাম, পালন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। ঈমান আনবেন এবং নেক আমল করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে শুধু সূরা কাহফে না, সূরা বুরুজে না, আরো অনেক জায়গায় বলছে দুইটা কাম তোমরা করো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যে আল্লাহ জান্নাত দেবেন সে আল্লাহ দুটি শর্ত দিলেন। এবার একটু শুনুন প্রিয় ভাইরা, ওই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাতে যাওয়ার শখ থাকবে, এই শখ পূরণ হবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান এবং নেক আমলের ব্যাপারে তারা বড় বেখবর। কোন কাজ করলে ঈমান থাকে সেটা বোঝে না, তাই ঈমান আনার পরেও অসংখ্য লোক শিরিক করে, ঈমান আনার পরেও কুফর করে, ঈমান আনার পরে নিজের কলবের ভিতরে মুনাফিকি ঢুকাইয়া রাখছে এমন হাজার হাজার নামাজি হাজি বাংলাদেশে। আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, ওই লোকটা আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আচ্ছা বলুন তো, পীরের পায়ে সেজদা দিলে কি ঈমান থাকে? মাজারে সেজদা দে, পীরের পায়ে সেজদা দে এমন সাধারণ মানুষ শুধু নয়, আলেম ওলামাদের মাঝেও মাজারে সেজদা দে এমন কিছু হতভাগা আলেম আছে না নাই? মানুষ যখন শিরক করে তার ঈমান তখন আর থাকে না। অথচ জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্তটাই হলো ঈমান। আল্লাহ যা বলেন সেটা কিন্তু চূড়ান্ত হয়, মনে রাখবেন। আল্লাহর কোন কথাকে কখনো হালকা ভাবে নেওয়া যাবে না। মাকে বিয়ে করা হারাম, এই কথা আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছেন। কয়বার? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। সূরা নিসাতে আল্লাহ একবার বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম। একবার বলার কারণে কিয়ামত পর্যন্ত কোন সন্তান তার মাকে আর বিয়ে করতে পারবে না। দেখেন লক্ষ্য করে, আল্লাহ একবার বলল চূড়ান্ত, এর হেরফের হবে না। ওযুর ফরজ কয়টা? আমি বলেছি কিছু প্রশ্ন করব, সহজ সহজ জবাব দিয়েন। ওযুর ফরজ কয়টা? কোরআনে আল্লাহ এই কথা কয়বার বলছে? মাত্র একবার, সূরা আল মায়েদাতে একবারই বলেছে। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ওযুর ফরজ 4টা শুধু একবার বলেছে একটি আয়াতে। এতটাই চূড়ান্ত, এতটাই চূড়ান্ত, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন কোন ব্যক্তি প্রচন্ড শীতের মাঝে ওযু করার জন্য গেল, মুখ ধুইলো, হাত ধুইলো, মাথা মাসে করলো, মনে মনে ভাবলো পা ধুইব না, পা না ধুইয়া 3 ফরজ আদায় করে মসজিদে চলে গেল, সুন্দর করে ফজরের নামাজ শেষ করে দিল। বলুন তো 3 ফরজের কারণে ওই নামাজ হয়েছে না বাতিল? সওয়াব হইবে 50% না 80% না 0? তো 3টা ফরজ না মানলো। আল্লাহ বলেছেন 4, এখানে 3 চলবে না।
17 মাসে রিক্সাওয়ালা রোজা রেখেছে, তামাম দিন রিক্সা চালায়া ভালো টাকা কামাই হয়নি। আসরের টাইমে আপনাদের বড় মসজিদে যায় হুজুরের সাথে নামাজ আদায় করে কানে কানে বলে, হুজুর সারাদিন রিক্সা চালাইলাম, কিন্তু চাল কেনার টাকা পেয়েছি, তরকারি কেনার টাকা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত রিক্সা চালাইলে হয়তো তরকারির টাকা মিলবে, কিন্তু এতটাই পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, রিক্সা চালানোর মতো বল নাই। এখন কি করি? যদি রোজা রাখি বাকি সময়, তাহলে চাল কেনা আছে, ডাল কেনা হবে না, তরকারি কেনা হবে না। আর যদি আপনি অনুমতি দেন আর আমি ইফতারটা করে ফেলি আসরের টাইমে, আর বাকি সময় রিক্সা চালাই, চালও কিনবো, ডালও কিনবো, রোজাটাও মোটামুটি হইল। হুজুর কয়, আপনি গরিব মানুষ, 14 ঘন্টার রোজা 13.5 ঘন্টা হইয়া গেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপার না, 80% পাইছেন, যান ইফতার কইরা আর বাকি সময় রিক্সা চালান। আল্লাহ তাআলা ওই 12 ঘন্টা রোজা রাখার কারণে 13 ঘন্টার কারণে সওয়াব দেবে 80% না বাতিল? হুজুরের ফতুয়ার দাম 1 পয়সাও, কারণ আল্লাহ বলেছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাখো, যদি 1 মিনিট আগে জেনে বুঝি ইফতার করো, বাকি রোজার 1 আনা দামও। নামাজের মাঝে 13টা ফরজ আছে, আর কান আকাম 13 ফরজ। কোন মুসল্লি 12 ফরজ আদায় করলে 1 ফরজ বাদ দিল, ওই 12 ফরজের দাম কত? আমি আশা করি বুঝাই ফেলতে পারছি। আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নাই, চূড়ান্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য নেক আমল এবং ঈমান শর্ত 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবা, নেক আমল করবা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছি। জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে। এখন যেতে হলে শর্ত কয়টা পূরণ করা লাগবে? এই 2 শর্তের মাঝে 1 শর্ত মানবেন, আরেক শর্ত মানবেন না, কপালে জান্নাত নাই। বাংলাদেশের লোকদের সমস্যা হয়েছে অধিকাংশের, তারা ডিসকাউন্ট খোঁজে সব জায়গায়। এই জন্য দেখবেন যে দোকানে লেখা আছে 1 দর, ওখানে যাইয়া কয় দাম কত? তো দোকানদার বলে, আরে মে গায়ে লেখা আছে দেখেন না? আরে ভাই গায়ে তো আছে বুঝি, একটু কম সময় না। বাটা দোকানে যাইও দাম জিগা, অভ্যাস খারাপ হয়ে গেছে মুলামুলি করতে করতে। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে জান্নাতে যাওয়ার পথেও ডিসকাউন্ট খোঁজে। তাই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না এমন মুসলমান এই সমাজে আছে না নাই? ও বেটা কি জান্নাতে যেতে চায় না? আপনি প্রশ্ন করে দেখবেন। এই যুবক, কি নাম? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তুমি কি নাসিরউদ্দিনের ছেলে না? বলে হ্যাঁ। এই বাড়ি কজি? তো তোমার জুমার দিনও দেখি না, ঘটনা কি? নামাজ কালাম তো পড়ো না, আচ্ছা বেহেশতে যাইবা না? মুস্কি হাসি দিয়ে বলবে, চাচা কি যে কোন, বেহেশতে না গেলে যামু কই? দুজকে যাবো নাকি? ধাক্কাইলেও দুজকে যাবে না, যাবে বেহেশতে। কে কে জান্নাতে যেতে চান? এই প্রশ্ন যদি করা হয় হাত তুলবে না এমন একজনও পাবেন না। অথচ বিড়ি টানে, গাঁজা খায়, নামাজ পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না এমন লোক এই দেশে আছে না নাই? জুমাটা পর্যন্ত পড়ে না, মুসলমানের সন্তান। দোতারা বাজায়, গান গায়। আপনি জিজ্ঞাসা করবেন বেহেশতে যাইবা? বলে যাবো। মানি কেমনে যাইবা? পিছল খায়া পড়লো তো পশ্চিম দিকে পড়ো না। বলে চাচা বেহেশতের চিন্তা অনেক আগ থেকেই মাথায় আছে, এটা ঠিক করে রাখছে। আপনি হয়তো ভাববেন কিভাবে, বিশ্বাস হয় না? কান্দে দোতরা নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টনটনা টনটন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এই গান কি আপনারা শোনেন নাই? তাহলে বোঝা গেল এই গান গাওয়ার মতো লোক বাংলাদেশে আছে। কিছু গায়ক আছে, কিছু লেখক আছে, এই চিন্তা লালন করছে
পীর সাহেব হুজুর তার ব্যারিস্টার হইয়া কিয়ামতের দিন তাকে আল্লাহর আদালত থেকে সুলাইয়া সাথে করে জান্নাতে ঢুকে যাবে। তাই আল্লাহকে সেজদা দেয় না, পীরের পায়ে সেজদা দিয়া পীরকে খুশি করে, এমন লোক এই দেশে আছে কিনা? আমার বন্ধু আল্লাহর জান্নাতে যেতে চায়, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ঈমানের দাবি করে অথচ শিরিক করছে, ঈমানের দাবি করছে, কুফরি করছে, আল্লাহর কোরআন বিশ্বাস করে মুখে বলে, অথচ ওই কোরআনের আইনের কথা বললে উল্টা মামলা দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। কোরআনের আইন মানে না, আরেকজন বলে কেন, তারও জেলে দেয়, ওরেও বাড়িতে ঘুমাইতে দেয় না। অথচ এই লোকটাও বলে জান্নাতে যাবেন, বলে হুজুর কি যে কোন, জান্নাতে যাবো না? আপনি জান্নাতে যাবেন, অথচ আপনি শর্ত পূরণ করবেন না। মনে রাখবেন, মহান আল্লাহ শর্তের বাহিরে কাউকে জান্নাত দেবেন না।